হে জয়গুরু। তো অবশেষে ভিডিওটিতে ভয়েস ওভার দিতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন শীতের সকালে কুয়াশা পেরিয়ে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা, এবং আজকে ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ, এই দুইটা বরিশালের বলতে পারেন যে একটি চমৎকার একটি কম্বিনেশন ভিডিও ব্লগ হতে চলেছে। তো আমরা বাসের ভিতরে ছিলাম এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা যে কুয়াশা নিমজ্জিত যে সিনারি সেটি আপনারা দেখলে, এবং আমরা তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন গেট দিয়ে বরিশাল ভার্সিটি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এবং চারিদিকে ছিল কুয়াশা, এবং শীতের সকালে আমরা প্রত্যেকেই স্নান করে বিদ্যার দেবী তার অঞ্জলি দেওয়ার জন্য আমরা মূলত আসছিলাম। তো ব্যানারগুলি দেখতে পাচ্ছেন, এবং তার পরবর্তীতে আমরা চলে যাই যেখানে আর কি সেই মুক্ত মঞ্চ, যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট 22টি এবং 21টি মুক্ত মঞ্চে পূজা মণ্ডপ সাজানো হয়েছিল, এবং সেখানে সত্যি চমৎকার একটি আয়োজন ছিল এবারে সরস্বতী পূজা 2025-এর। তো পরিবেশটি খুবই চমৎকার ছিল, চারিদিকে সাজসজ্জা সমস্ত কিছুই ছিল চমৎকার পরিপূর্ণভাবে। তো প্রত্যেকটি ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কয়টি পূজা অনুষ্ঠিত হয়েছে সবগুলোই আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ। তো এবং আমাদের বিভাগ অর্থাৎ ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগ সেটিও আপনারা দেখতে পাবেন। তো আমরা আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা যে পূজাটি করেছিলাম, তো যাই হোক আমি চারদিকে দেখানোর চেষ্টা করেছি শর্ট ভিডিওর মাধ্যমে ক্লিপ অনুযায়ী। তো এখানে কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন বিএম কলেজ, সেখান থেকে আমরা কিছু ক্লিপ নিয়েছিলাম, ভিডিও ক্লিপ, এবং আমার সাথে কিছু বন্ধুরাও ছিল। তো যাই হোক তার পরবর্তীতে আপনারা বিসর্জনও দেখতে পাবেন, সরস্বতী মায়ের যে বিসর্জন তারও কিছু ক্লিপ এখানে যুক্ত করার চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি উপভোগ করবেন বলে আশা করছি, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে প্রতিমা তারা আমরা কীর্তনখোলা নদী, জানেন বরিশালের যে কীর্তনখোলা রিভার রয়েছে সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছিল। তো এই যে এক এক করে প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু এখানে তাদের নিজস্ব ভ্যানে করে ভ্যান গাড়িতে করে প্রতিমা নিয়ে আসা হয়েছিল, এবং আমরাও কিন্তু নিয়ে আসছিলাম। তো সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 7 বার করে যে ভ্যান প্রতিমা কিন্তু এখানে ঘোরানো হচ্ছিল, যে কারণে চারিদিকে ভ্যানের যে মামা তিনি এটি প্রতিমা নিয়ে ঘোরাচ্ছেন। তো যাই হোক, তো সরস্বতী পূজা সম্পর্কে যেহেতু ভিডিওটি দেখছেন তো কিছু বলা দরকার। তো আমরা দেবীর সম্পর্কে যদি কিছু বলতে চাই, আপনারা জানেন দেবীর 4 হাতে বই, মালা, কমণ্ডলু এবং বাদ্যযন্ত্র ইত্যাদি দেখা যায়। তো তার ধারণ করা বইটি বেদের প্রতীক, যা বিশ্বজনীন, ঐশ্বরিক এবং শাশ্বত এবং সত্য জ্ঞান সহ সমস্ত ধরনের শিক্ষার প্রতীক। এছাড়া স্ফটিক মালা ধ্যান শক্তি, অভ্যন্তরীণ প্রতিফলন এবং আধ্যাত্মিকতার প্রতীক। কমণ্ডলটি ভুল থেকে সঠিক, অসুচি থেকে সুচি এবং অপ্রয়োজনীয় থেকে সারাংশকে পৃথককরণের দ্বারা বিশুদ্ধকারী শক্তির প্রতীক। এছাড়া কিছু গ্রন্থে কমণ্ডলু সোমের প্রতীক। সোম এক প্রকার পানীয় যা মুক্ত করে এবং জ্ঞানের দিকে নিয়ে যায়। তাছাড়া সরস্বতী দেবীর সবচেয়ে বিখ্যাত যে বৈশিষ্ট্য সেটি হলো তার বাদ্যযন্ত্র বীণা, যা সমস্ত সৃজনশীল শিল্প ও বিজ্ঞানের প্রতীক, এবং তা ধারণ করা হলো জ্ঞান প্রকাশের প্রতীক, যা সাদৃশ্য তৈরি করে। সরস্বতী অনুরাগের সাথেও যুক্ত, যা সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং বাক্যে বা ছন্দময় সঙ্গীতে প্রকাশিত সমস্ত আবেগ এবং অনুভূতির প্রতীক। একটি অংশ বা রাজহাঁস আমরা কিন্তু প্রায়শই আমরা দেখে থাকি, তো এই তার পায়ের কাছেই থাকে। কিন্তু পৌরাণিক কাহিনীতে হংস একটি পবিত্র পাখি। বলা হয় হংসকে যদি দুধ এবং জলের মিশ্রণ দেওয়া হয়, জল ত্যাগ করে শুধু দুধ পান করার অনন্য ক্ষমতা এই রাজহংসের রয়েছে।
পাখির এই বৈশিষ্ট্যটি জীবনের জটিলতার মধ্যে জ্ঞান অন্বেষণ, ভালো এবং মন্দের পার্থক্য করার ক্ষমতা, অসত্য থেকে সত্য, বাহ্যিক প্রদর্শন থেকে সারাংশ এবং অদৃশ্য থেকে চিরন্তন এর রূপক হিসেবে কাজ করে। রাজহাঁসের সাথে তার যোগসূত্রের কারণে সরস্বতীকে হংস বাহিনী, যার বাহন হংস বলা হয়ে থাকে। রাজহাঁস আধ্যাত্মিক পরিপূর্ণতা, উৎকর্ষ এবং মোক্ষের প্রতীক। কখনো কখনো দেবীর পাশে একটি চিত্র মেঘলা ময়ূর দেখানো হয়। তো ময়ূর রঙিন জৌলস নৃত্য, সর্পগ্রাসকারী তথা অপস্মার রূপ সর্বের বিষকে আলোকিত দীপ্তিতে রূপান্তরিত করার অপর রাসায়নিক শক্তির প্রতীক। বলা হয় দেবী সরস্বতীর একমাত্র ঐশ্বর্য হলো জ্ঞান। দেবী সরস্বতীর সর্বাঙ্গ দুধের মতো ধবধবে সাদা, তবে চোখের মণি, মাথার চুল ও ভুরু দুটি কালো। গলায় মুক্তোর মালা, অন্যান্য সমস্ত অলঙ্কারই দেবীর সাদা। প্রসন্ন দিব্য বিগ্রহের বাহাতে বিনা শুদ্ধ সত্য দেবীর পরিহিত বস্ত্রাদিও শ্বেত বর্ণের। ডান হাতে শ্বেত পদ্ম, বাহন হাঁসটিও শ্বেত পদ্মের মতো সাদা। ধ্যান মন্ত্রে বর্ণিত প্রতিমা কল্পটিতে দেবী সরস্বতী দেবীকে শ্বেত বর্ণা, শ্বেত পদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বিনা পুস্তক ধারিণী এক দিব্য নারী মূর্তি রূপে কল্পনা করা হয়েছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিসর্জনের আগ মুহূর্তে দেবীকে বরণ করা হচ্ছে। তো শেষ মুহূর্তে আমরা ছিলাম, তো সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা দেবী সরস্বতী সম্পর্কে কিছু জানলাম এবং ওই দিন বিনা রঞ্জনা তারা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিল। তারই অংশ হিসেবে আমাদের এক বন্ধু তিনি গান পরিবেশন করেছিলেন এবং বিভিন্ন জাঁকজমকপূর্ণতার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই মুক্ত মঞ্চ প্রাঙ্গণে। সাংস্কৃতিক সন্ধ্যা বিনা রঞ্জনা। তো যাই হোক, দিনটি খুবই চমৎকার ছিল এবং আশা করি আপনারা উপভোগ করেছিলেন সরস্বতী পূজা 2025। তো আপনারা কেমন কাটালেন দিনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এবং বলতেই হয় যারা বরিশাল মনো আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা বরিশাল বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী আছেন অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করে যাবেন এবং কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং সরস্বতী পূজা সকল শিক্ষার্থী বিশেষ করে বিদ্যার্থীদের জন্য চমৎকার একটি দিন এবং তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলা যায়। এবং সেই সকাল থেকেই ভোরবেলা থেকেই কিন্তু আমাদের ভোরবেলা নয়, পূজার কয়েকদিন আগের থেকেই আমাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যায়। তো যাই হোক, যদিও ভিডিওটি দিতে অনেক সময় লেগে গিয়েছে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যাই হোক, আপনারা হয়তো বা ভিডিওটি উপভোগ করেছেন এবং ভিডিওটি এডিটিং এবং সর্বশেষ ভয়েস ওভার সেটি অনেক সময় গিয়েছে। তো আশা করি একটি লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমি চেষ্টা করেছি এখানে সমস্ত বিষয় ভিডিও ক্লিপ আকারে তুলে ধরার। তো যাই হোক, তো আরেকটি বিষয়, ঋগ্বেদে সরস্বতীকে প্রাথমিকভাবে নদীর দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি উর্বরতা এবং বিশুদ্ধতার রূপ। তো সরস্বতী নদীর মূর্তি হিসেবে সম্মানিতা, নদীর পোষণকারী, জীবন দানকারী শক্তি হিসেবে তার ভূমিকা স্তোত্র গুলিকে উপযোগিত হয়, যেখানে তাকে মা, নদী এবং দেবীদের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বর্ণনা করা হয়। একটি ঋগ্বেদিক প্রার্থনা তাকে মা, নদী ও দেবীর মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করে। জ্ঞান, বাক এবং সংস্কৃতির সাথে সরস্বতীর সম্পর্ক পরবর্তী হিন্দু গ্রন্থগুলির মাধ্যমে প্রাধান্য লাভ করায় প্রাকৃতিক নদীর সাথে তার সরাসরি সংযোগ হ্রাস পায়। তা সত্ত্বেও পুরাণগুলি তার সম্প্রসারিত পরিচয়ের পাশাপাশি একটি মহাজাগতিক নদী হিসেবে তার ভূমিকা অক্ষুণ্ণ রাখে। তো মূলত সরস্বতী হচ্ছে পরব্রহ্মেরই উপাসনা এবং সৃষ্টি তত্ত্বের উপাসনা। এটি মূলত সরস্বতী পূজার যে উদ্দেশ্য। পূজা মানে সম্বর্ধনা এবং এই সরস্বতী পূজা মূলত পরব্রহ্মের উপাসনা, যেহেতু ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার একই বার্তাবাহী এবং ঈশ্বরের শক্তির একটি রূপ।
তো এটি মূলত। তো এবং কিছু আপনারা এখন ডিপার্টমেন্ট ভিত্তিক যে ছবিগুলো রয়েছে সেগুলো দেখবেন। এবং এ পর্যন্ত এই ভিডিওটি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তম।